আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন সবাই? সবাইকে আসলে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। তো আসলে বাসায় আসছিলাম, বাসায় আসার আসলে প্রত্যেক সপ্তাহে বাসায় আসি বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার রাত্রে আমি আসলে বাসায় চলে আসি। তো ওই যে আমার কলিজার টুকরাটা, অর্থাৎ এ মনে করেন যে আপনার ভোর 4টা থেকে শুরু করছে। মানে এর মনে যত মানে জমানো কথা ছিল, এর ছোট ছোট যে বায়নাগুলো ছিল সেগুলো দেখি। বাবা সামনে আসো তো। মানে এর যত মানে কথা ছিল আর কি, অর্থাৎ মনে করেন যে এর যত জমানো কথা ছিল, ওর ছোট ছোট যে চাহিদাগুলো ছিল সবগুলোই মনে করেন যে ভোর 4টা থেকে শুরু করছে বলা। এখনও বলা শেষ হয়নি। আশা করি আজকে যে সারা দিনটা আছে সেখানেও আসলে বলা শেষ হবে না, ঠিক আছে? আর ও আজকে মানে ফাইনাল নিয়ে নিছে যে আজকে আসলে ও সকালে বাসায় নাস্তা করবে না, ও বাহিরে নাস্তা করবে। অর্থাৎ ডাইল পুরি খেতে যাবে বাহিরে, অর্থাৎ আমাদের বাসা থেকে সামান্য একটু পায়ে হেঁটে যেতে হয়, ওইখানে গিয়ে ও ডাইল পুরি খাবে। তো ছুটলাম এই ঘন কুয়াশার মধ্যে ওকে নিয়ে ডাইল পুরি খাইতে। আর পুরো ভিডিও জুড়ে থাকুন আমাদের সঙ্গেই। তাহলে একটা কথা বলি, সেটা হচ্ছে যে হয়তো সময় দিতে পারি না, বাইরে থাকি সময় দিতে পারি না পরিবারের লোকজনকে। সপ্তাহে একটা দিন যদি ওর যে চাহিদাগুলো আছে সেগুলো যদি পূরণ না করি তাহলে কেমন হয়? তো যে মনে করেন এখন হাত ধরো, হাত ছাড়া যাবে না। হাত মোজাগুলো আনো নাই তুমি? যে ব্যাপারটা সেটা হলো যে আমিও হয়তো বা এর সাথে অনেক বেশি দুষ্ট ছিলাম। আমারও শৈশব মনে হয় আরো বেশি রঙিন ছিল। কুয়াশাটা দেখেন, প্রচুর কুয়াশা। আমি যদি আপনাদেরকে দেখাই, কারণ আমি তো, কারণ আমার পক্ষে তো দৌড়ানো সম্ভব না। দৌড়ানো সম্ভব না। কিভাবে? আচ্ছা, তুমি তো মানে আচ্ছা ঠিক আছে। কারণ দেখেন, হয়তোবা এখন পর্যন্ত আসলে বাবার সঙ্গে আসলে সেভাবে কথা হয় না। শুধু বাসায় আসলে ভালো আছে কিনা বা কখন আসলাম এতটুকুই। আর যদি অন্য কোনো যে চাহিদাগুলো আছে সেগুলো একটু বলার। আর যে ব্যাপারটা সেটা বলছিলাম আপনাদেরকে, সেটা হচ্ছে যে আই লাভ ইউ। কারণ বাবাকে এই কথাটা এখন পর্যন্ত বলা হয়নি যে বাবা আমি তোমাকে ভালোবাসি। আর বাবার সঙ্গে যে জমিয়ে আড্ডা দিব এখনো হয়ে ওঠেনি। জানি না বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাবাদের সঙ্গে ছেলেদের দূরত্বটা কেন বাড়ে, আপনারা বলতে পারবেন? এটা আসলে আমার জানা নাই। হয়তো বা সংসারের ছোটো ছোটো যে চাহিদাগুলো আছে সেগুলো পূরণ করি, কিন্তু বাবার সঙ্গে যে সেটা আসলে এখনো হয়ে ওঠেনি। অবশেষে বাবা ছেলে চলে আসলাম বাজারের মধ্যে। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্যে। এভাবে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন। রাহাত আসলে ব্যস্ত হয়ে গেছে সকালের নাস্তাটা করার জন্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।